নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইনগ্রিডিয়েন্টস দেখে তো আপনার মনে হবে যে পুরনো, কিন্তু রেসিপিটা একদম নতুন। এই জন্য আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। তারপর একটা মশলা করব, একটু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বানাবো। পেস্ট বানানো হয়ে গেছে আমার। এই যে এবার রান্নাটা শুরু করব। গ্যাস জ্বালিয়ে দিলাম। আর সবার আগে তেল দিয়ে দেবো। সরষের তেলে রান্না করব। আলুগুলো ভেজে নেব একটু। বন্ধুরা, আমি আলুটা ভাজতে ভাজতে আপনারাও একটা কাজ করে নিন। সাবস্ক্রাইব যদি না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। আর একটু তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে ফোড়ন দেবো একটা তেজপাতা, একটু গোটা জিরে, তারপর পেঁয়াজগুলো, কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। একটু ভেজে নেব পেঁয়াজটা। এবার টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটোটা একটু কষে নেব। পেঁয়াজ আর টমেটো অনেকটাই মজে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এবার পুরো মশলাটা ভালোভাবে কষাবো। হলুদ দিলাম, নুন দিলাম পরিমাণ মতো, আমার ভাজা মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই মশলার রেসিপিটা দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল খুলে দেখে নেবেন। আমি আমার সব রান্নাতেই এই মশলাটাই ব্যবহার করি। মশলাটা আমার অনেকটাই কষে এসছে। এবার আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি কষাতে কষাতে আপনারা একটা কাজ করে নিতে পারেন, একটু কমেন্ট করে দেন কেমন লাগছে। লাউটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে, দেখুন। এবার আমি এই কড়াইটা ওই গ্যাসে শিফট করে দেব, কারণ এবার আমি ডিমটা রেডি করব। প্যানটা চড়িয়ে দিলাম। ডিমগুলো ভেঙে নেব। এবার একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। এর মধ্যে আমাদের অন্য আর কিছু দেওয়ার দরকার নেই। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে
ডিমটা ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই। নরম থাকতে থাকতেই আমরা এটা উল্টে নেব, কারণ এটা আমাদের খুব বেশি ভাজা চলবে না, তাহলে শক্ত হয়ে যাবে। কোনোভাবেই ডিমটা যেন শক্ত না হয়ে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই নরম থাকতে থাকতেই এটা ভেঙে নেব। ডিমটাও হয়ে গেছে। আবার এটা এদিকে নিয়ে চলে এলাম। এবার ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগছে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর অল্প একটুখানি জল দেব যাতে ডিমটা নরম হয়ে যায়। এর মধ্যে আমি আর গরম মশলা বা ধনেপাতা দিচ্ছি না, আপনারা চাইলে সেসব দিতে পারেন। বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাই।